জামাইকে গাছে বেঁধে পেটালেন শাশুড়ি। কেন শাশুড়ি এমন করলো? কি দোষ করেছিল জামাই? তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার ভাঙবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়ে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাসিরুল ইসলাম নামে এক যুবক। স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শাশুড়ি তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন শুরু করেন। এই ঘটনার পর নাসিরুলের বাবা খায়রুল ইসলাম থানায় মামলা করলে অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শাশুড়ির নাম শিরিন আক্তার। তিনি উপজেলার ভাঙবাড়ি গ্রামের করিমুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানায়, একই এলাকার করিমুলের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের সাথে। দীর্ঘদিন সম্পর্ক থাকার পর তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। এক পর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে আত্মগোপনে থাকেন। এদিকে মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে মেয়েকে ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেয় মেয়ের পরিবার, কিন্তু মেয়ের পরিবার প্রভাবশালী হওয়ায় ছেলের পরিবার ভয় পেয়ে ছেলেকে ফিরে আসার আকুতি জানায়। মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে ছেলে মেয়েকে পরিবারের কাছে দিয়ে আসে। পরে 20 সেপ্টেম্বর বিকেলে স্ত্রীর সঙ্গে দেখা করতে যান ওই যুবক। তখন প্রেম করে বিয়ে করায় মেয়ের বাবা মা তাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকেন। ওই যুবক চিৎকার করে কেঁদে কেঁদে ছেড়ে দেওয়ার আকুতি জানান, বারবার ক্ষমাও চান। তবুও তাকে মারধর করতে থাকে মেয়ের পরিবার। শেষে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে যুবককে হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার রাত 12টার দিকে শাওন আমিন নামে এক ব্যক্তি নির্যাতনের ভিডিও ফেসবুকে পোস্ট করলে তার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। পরে অভিযুক্ত শাশুড়িকে আটক করে পুলিশ।